এই দাদা তুমি পুষ্পাকে চেনো, একটা বাংলা ডায়লগ আছে কিন্তু। সো তখন কি হয়, আরে দেখ 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 আমার দেশের কথা। হ্যাঁ, সো আপনি মনে করেন যত মরিচই দেন কাঁচা মরিচে কিন্তু খাবে, ওই বোম্বাই মরিচ বা ইয়ে করুক, এগুলো ওই ডিবেটের মতো 2-4 জন মানুষ থাকবে কথা বলার, কিন্তু কাঁচা মরিচ খাওয়ার লোক কিন্তু মানে সবাই। বিনোদনের জন্য ছবি দেখতে পছন্দ করছি, সেই ক্ষেত্রে হল কেন্দ্রিক ছবিগুলো তৈরি করে তারপরে ওটিটিতেও কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। আমরা কি আরো ছবি আনতে পারি না, যেটা হয়তো আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ঈদ ব্যতীত হলে রাখলাম, এরপরে ওটিটিতে দিয়ে দিলাম, যেন সিনেমার প্রতি সবাইকে আবার অভ্যস্ত করাতে পারি? না, এটা পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে, এবং এই ঈদে মানে মানে হিন্দি ছবি রিলিজ দেওয়া যাবে না বা ইংলিশ ছবি রিলিজ দেওয়া যাবে না, এটা আমি আমার জন্মের পর থেকে মনে হয় শুনছি, এবং এটা আমি মানে এটাও দেখেছি, জন্মের পর থেকে দেখছি, এটার পক্ষে বিপক্ষে, এবং স্কুলে যেরকম ডিবেট হতো এরকম ডিবেটের মতো এটা চলছে। মানে পক্ষে কিছু লোক বলবে, এই পক্ষের লোকগুলোই হচ্ছে যারা বলতে চায় বলতে পারে না বা বলে ফেলে, তারাই হচ্ছে বিপক্ষে চলে যায়। সো এটা আসলে কোনো কিছু হয় না, প্রত্যেকটা দেশের ইন্টারন্যাশনালি গ্রো আপ হচ্ছে। আমার কথা হচ্ছে যে এখন সব ছবি যদি বাংলাদেশের ছবিগুলো এখন অনেকগুলো দেশে যাচ্ছে, তখন ওরা তো কমপ্লেন করতেছে না, বাট তোর দেশের ছবি বাংলাদেশ এখানে চালাচ্ছস কেন? হ্যাঁ, তখন তো এটা বলছে না। তো একটা দেশের মানুষ, আগে আমি আপনি মনে করেন দেশের বাইরে কয়টা দেশে যেতাম, এখন তো অনেক দেশে ঘুরছি ফিরছি, ওখানে গিয়ে সময় কাটানোর জন্য হলে গিয়ে ছবি দেখছি। সো এটা একটা মানে যারা এটা আপনি ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যারা বিজনেসের স্টুডেন্ট তারা অনেক মানে সুন্দর ওয়ার্ড বলতে পারে, সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ, যে প্রণালীটা, মানে এক্সচেঞ্জ, একটা দেশের ইন্টারন্যাশনালি অনেক কিছু এক্সচেঞ্জ হয়, সো এটাও একটা এক্সচেঞ্জ। এক্স্যাক্টলি। সো মানে এখন এখানে যদি সব ছবি মানে বাংলাদেশের বাইরের ছবি রিলিজ করে, কেউ দেখবে না, মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশি ছবি দেখবে। সো আপনি মনে করেন যত মরিচই দেন কাঁচা মরিচে কিন্তু খাবে, ওই বোম্বাই মরিচ বা ইয়ে করুক, এগুলো ওই ডিবেটের মতো 2-4 জন মানুষ থাকবে কথা বলার, কিন্তু কাঁচা মরিচ খাওয়ার লোক কিন্তু মানে সবাই। একদম। আর একটা জিনিস হচ্ছে, আমার দেশের ছবি যখন বিদেশে যাচ্ছে আমরা তো প্রাউড ফিল করছি যে বিদেশের মাটিতে আমার দেশের ছবি যাচ্ছে, তো তাদের ক্ষেত্রেও সেম আসুক, বাট ইন্ডাস্ট্রি আসলে নিজেই বলে দিবে সে কি চায়। ওই যে আপনি কাঁচামরিচের উদাহরণ দিলেন, দিন শেষে আমিও সিনেমা হলে গেলে খুঁজি নিজের ভাষার ছবি। এবং আপনি একটা জিনিস বলেন, ডন 2-তে শাহরুখ খানের যখন ডন 2 ছবিটা রিলিজ করে, সো তখন প্রডিউসারের সাথে, এটা তারপরেও আমি মানে যতটুকু আমার জানা সেখান থেকে বলছি, এটা ভুল ভালো মন্দ বা ভুল হতে পারে, তারপরে বলছি, সেটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে যে শাহরুখ খান যখন ডন 2টা করে সে তখন এটা ফ্রি অফ কস্টে করে, বাট এটা তার সাথে প্রডিউসারের ডিল ছিল যে ইন্ডিয়ার যে ম্যাপ, এই ম্যাপের যত টাকা উঠবে সেটা আপনার, আর এই ম্যাপের বাহিরে যত দেশে রিলিজ হবে সেটা আমার, মানে শাহরুখ খানের ইয়ে ছিল এটা। সো মানে ডন টু যেদিন রিলিজ হয় 3,500 সিনেমা হলে রিলিজ হয়েছে বাহিরে, দেশের বাহিরে। সো মানে প্রডিউসার, মানে মেইন যে প্রডিউসার, উনি ইন্ডিয়াতে যতগুলো ছবি রিলিজ করেছে তার চেয়ে বেশি শাহরুখ খান রিলিজ করেছে দেশের বাইরে। সো মানে এখন তো এটা তো মানি মেকিং একটা জিনিস। সো যে যার জায়গা থেকে, এখন শাহরুখ খানের তো মানি মেকিং না, তার তো আসলে স্প্রেড হওয়ার দরকার, যে ইন্টারন্যাশনালি তার যে একটা ছবি ইন্টারন্যাশনালি, যে প্রত্যেকটা দেশের বিভিন্ন দেশের ছবি প্রত্যেকটা দেশে শুট করা, এই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে। হয় না যে আমরা যেমন এই যে রিসেন্টলি বেশ আগের থেকেই দেখছি, বাট রিসেন্টলি একটা পুষ্পা 2 একটা ছবি দেখলাম। পুষ্পা 2-তে ওখানে একটা ডায়লগের মধ্যে আছে যে এই দাদা তুমি পুষ্পাকে চেনো, একটা বাংলা ডায়লগ আছে কিন্তু। সো তখন কি হয়, আরে দেখ 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 আমার দেশের কথা। হ্যাঁ, সো ঠিক তেমনি এই ক্ষেত্রে এটা কিন্তু দেশের বাইরে যখন হয় তখন কিন্তু মানুষ এই কথাটাই বলে, এই দেখ 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 আমাদের দেশের ছবি। সো ওই এক্সাইটমেন্টটা থাকবেই।